হায় হায় ভাই, তানিশা কামটা করছে কি দেখছেন? কিভাবে এসে লাইভের মধ্যে নাচানাচি করছে। ছি, এটাকে আমরা সবাই ধিক্কার জানাই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নোংরামিটা ছড়াচ্ছে। ছোট্ট একটা প্যান্ট পরে তারপর লাইভের মধ্যে চলে আসছে। হ্যাঁ ভাই, ঠিকই আছে, নাজিমের বউ তানিশা এই কাজটাই তো করতে পারে। এর চেয়ে ভালো কাজ তো ওকে দিয়ে কখনোই সম্ভব না। আপনারা জানেন অতীতের মধ্যে কি হয়েছিল? নাজিম তানিশা মিম একসাথে ভিডিও বানাইতো। মিম ছিল নাজিমের বউ। সেই মিমকে ঘর থেকে তাড়িয়ে তারপর তানিশা বিয়ে করে নেয় নাজিমকে। বিয়ের আগ থেকে নাজিমের সাথে তানিশার নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এরকমই কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তবে সর্বশেষ কথা তো ভাই একটাই, নাজিম তো তানিশাকে বিয়ে করছে, এখন তারা সংসার করছে, জিনিসটাকে হালাল করে নিয়েছে। এখন তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কিচ্ছু নাই। এমন তো অবস্থায় হঠাৎ করে তানিশা লাইভের মধ্যে এসে এইভাবে নাচানাচি গুলো করছিল। আজকের এই ভিডিওটি আপনারা সবাই এখনই শেয়ার করে দেন, সবাই যেন জানতে পারে তানিশা কিভাবে লাইভের মধ্যে এসে নাচানাচি করছে। মিম নাকি পর্দাশীল নারী ছিল, যখনই বাইরে বেরোইতো তখন নাকি পর্দা টর্দা পরে এমন ভাবে বেরোইতো যে মানুষ মিমের চেহারাটা দেখতেই পারতো না। ঘরের রান্না বান্না থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির যত্নও কিন্তু মিম নিত। আর তানিশা এসে নাকি শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না, জামাই যত্নই ঠিক মতো নেয় না। এই ধরনের কথাগুলো তার চাচি কিন্তু লাইভে এসে আবার বলছে। আসলে মিম যে কতটা পর্দা করতো সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি তার পূর্বের ভিডিওগুলোতে। রাস্তার মধ্যে বেরোইলে আপনি বোরকা পরে বেরোচ্ছেন, তবে ভিডিওর মধ্যে এসে সবকিছু খুলেই ভিডিও করছেন, তাহলে ভাই সেই পর্দার লাভ কি? আপনি দুই একজনের কাছ থেকে আপনাকে ঢেকে রেখেছেন, তবে পুরো বিশ্বের কাছে আপনাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই তানিশা মেয়েটা তার সংসার মধ্যে ঢুকে কত কিছু করে কিন্তু তারপর নাজিমকে বিয়ে করছে। মিমের জীবনে মিম যে কষ্ট পেয়েছে সেটা কোনোদিন ভুলতে পারবে না। সংসার ভাঙার পরে মিমকে কিন্তু আমরা কখনো এইভাবে লাইভে এসে নাচানাচি করতে দেখি নাই, তবে তানিশা একের পর এক লাইভে ভিডিওতে এসে নাচানাচি করে। মানে তার মনের মধ্যে কি রং আর ফুর্তি সেটা হয়তো আপনারা দেখতে পেরেছেন। গতকাল যখন এই ভিডিওটা আমাকে অসংখ্য মানুষ দিয়ে বলছিল, ভাই দেখেন তানিশা কিভাবে নাচানাচি করছে, আমাকে তার কমেন্ট বক্সের মধ্যে মেনশনও করছে, ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান। তখন আমি বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করি এবং এই ভিডিওটা বারবার দেখছিলাম। আসলে দেখতে তো হুবহু তানিশার মতোই লাগে। আসলে কি এটা তানিশা? পরবর্তীতে জানতে পারলাম যে এটা ভাই তানিশা না, এটা অন্য একটি মেয়ে, এটা বাংলাদেশের কোনো মেয়েই না। ওইভাবে নাচানাচি গুলো করছে যাকে সবাই তানিশা ভেবে তারপর তানিশাকেও গালাগালি করছিল। আসলে দেখতে কিছুটা মিলে যাওয়ার কারণে মানুষের চরিত্র নিয়ে বাজে মন্তব্য অনেক মানুষ করছে। এই তানিশা এইভাবে জীবনে হয়তো বা কোনোদিন লাইভে এসে নাচেই নাই, আজকে তার বিরুদ্ধে এরকম একটি অপবাদ দেওয়া হইলো। আসলে বিষয়গুলো খুবই খারাপ যে আমাদের সমাজের মধ্যে এখন কি হচ্ছে, একজন ভালো মানুষকে নিমিষের মধ্যে আপনারা খারাপ করে দিচ্ছেন। আসলে মিম তানিশার নাজিম ব্যক্তিগতভাবে কেমন মানুষ সেটা আমরা কেউ জানি না। অনলাইনের মধ্যে আমরা তাদের যতটুকু উপস্থিতি দেখতে পারি সেটাকে বিবেচনা করে আমরা ভিডিও বানাই। আজকে তানিশার সাথে কিছুটা মিলে যাওয়ার কারণে তাকে নিয়ে গালি গালাজ করতে করতে আপনারা ভরে ফেলছেন, তবে এটা কিন্তু তানিশা না, সেটা আমি আপনাদের সামনে আবারও ক্লিয়ার করছি। একটা কথা বলি দেখেন ভাই, একটা হারাম সম্পর্ক যখন হালালে পরিণত হয় তখন কিন্তু তাদের জন্য দোয়া করা প্রয়োজন, তাদের সংসারটা টিকে থাক, তারা সুখে শান্তিতে থাক। আজকে নাজিমের পেজ হারাইতে হয়েছে, আজকে তানিশার পেজ হারাইতে হয়েছে। অন্যদিকে মিম কিন্তু এই সিম্পেথি নিয়ে মিম কিন্তু এগিয়ে যাচ্ছে ভাই, রাতারাতি কিন্তু এরা সেলিব্রিটি হয়ে গেছে। নাজিম আর তানিশার অবস্থা খুবই খারাপ অনলাইনের মধ্যে, তাদের বড় বড় পেজ গুলো চলে গিয়েছে। আর মিমের প্রেস একদম মনে করেন ধাপা ধাপ করে উপরের দিকে উঠে যাচ্ছে। মিমের ভিডিওতে প্রত্যেকটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। আসলে ওর যে কি দেখাচ্ছে কি করছে সেটাই আমি জানি না। এদের ভিডিওগুলো মানুষ কেন দেখে, এদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে মানুষ? আমি তো দেখি তাদের ভিডিওর মধ্যে এমন কিচ্ছু নয় যেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই উল্টাপাল্টা জিনিসগুলোই দেখায়। ধরেন গোসল করছে, মেকআপ করছে, ওন্না পড়ছে, ওন্না খুলছে, এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা মানে একদম হুমড়ি খেয়ে পড়েন। ভিডিওটি ইতি টানার পূর্বক আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট, ভাই এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে এই মেয়েটা আসলে তানিশা না। তো ওর সাথে কিছুটা মিলে যাওয়ার কারণে যে আপনারা তানিশাকে ব্লেম দিবেন এই জিনিসটি কিন্তু ঠিক না। অনলাইনের মধ্যে এমনিতেই তাদের পরিস্থিতি খুবই খারাপ ভাই, যা কিছু হইছে এবার এদেরকে একটু ভালো থাকতে দেন। এদেরও স্বপ্ন আছে, এদেরও বেঁচে থাকার অধিকার আছে। তারপরে যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, আপনাদের কাছে বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত।